দেখা দিতেছি ফুটপাতের দোকানদারি করতেছে, অভিযোগ আসতেছে বারবার। এই কারণে মনে করেন সিটি কর্পোরেশন লোকাই মনে করেন ভাঙচুর করে নিয়ে যায়। আবার মনে করেন একটা ব্যান্ড কিনতে গেলে কমসে কম 8 থেকে 10 হাজার টাকা লাগে পুরান সেকেন্ড আলটা কিনতে গেলে। এর একটা ভ্যান যদি ভেঙে ফেলতে আমি দোকানদারিকে কিন্তু আমি আগেভাগে সরাই দিতে পারছি। আমার কোনো লোক নাই, কিন্তু বর্তমানে আমরা দুই ভাই এক ভাই দেশ শিখে গেছে, বর্তমানে আমি এল্লাই আছি। আর এই যে আশেপাশের লোকজন আছে, আর আমরা হাতে হাতে সবাই ধরামারা করি। আর পাশে কোনো লোক ডাক দিয়ে স্যার একটু দর্শক স্বাগত দিতে করছে, আমি মনে করেন দোকান বন্ধ করে বাসায় নিতে আসি আমি সব। ফুটপাতের মধ্যে সবাই মিলে ব্যবসা বাণিজ্য করে। এখন দেখা যাইতেছে এই ফুটপাত দিয়া সারা বাংলাদেশ না, সারা বিশ্বের চায়নার মতো রাষ্ট্র ফুটপাত আছে যেখানে আইফোন সেল করে। তো এখন এই পরিবারগুলা কীভাবে চলবে আপনি একটু ভাইবা দেখেন। আমি তো একটা রাইডার, আমার নিজের অবস্থাও খারাপ। প্যাসেঞ্জার ইয়াটা পরে নাই, হেলমেট পরে নেই, আমার 1,000 টাকার মামলা দিচ্ছে। পরের বার আমার দিয়ে দেবো 2,000 টাকার মামলা। তো এরকমভাবে হয়রানি হইলে হয়, কত সংসার চলে একটা দোকানের উপর দেওয়া। ঠিক আছে, আমিও বলি এটা বৈধ না অবৈধ, কিন্তু সারা বিশ্বে তো ফুড চলে। দয়া করে যদি আমাদের প্রধান উপদেষ্টা, সেনাবাহিনীর প্রধান যদি একটু ওনাদের হেল্পে দেখতো, তাহলে হয়তো বা একটু কয়েকটা ফ্যামিলি বাঁচতে পারতো। মানে একটা দোকান দেওয়া একটা ফ্যামিলি, ওই ছেলে বাচ্চা ওই দোকানে কর্মচারীর রিজিক বহন হয় অনেক দিক দিয়ে। র্যাব, সেনাবাহিনী, পুলিশ মিললে হেরা আমাকে উড়াই দিয়েছিল, লগে সিটি মশাই গাড়ি সহ ছিল। তখন আমাকে আর কোনো বসার কথা সেনাবাহিনী বলেনি। তারপর আমরা নিজের মন মতো সবাই বইছে। তখনকার ছাত্ররা আমাকে কিছুদিন আগে কৃষি মাস্টারের পরীক্ষা ছিল, তখন তাই বন্ধ করে দিয়েছিল। তখন আবার পরবর্তীতে আমরা বসি বতে, তখন আমাকে উঠে দিতে হবে। শুধু আমার পরিবার নেয় না, অনেক পরিবারে চলতো। আমার দেখা যাচ্ছে আরো 10-12টা পরিবার চলতো আর কি। অন্ত দেখা যাচ্ছে দোকান উঠে দেওয়া হয়েছে, অনার কোনো পরিবার তো চলবো না, সব বন্ধ চলে যাবে।